আচর, বলো। বললে কিছু মনে করবে না তো? না, কিছু মনে করবো না, বলো। তোমার এই অদ্ভুত নামটা কে রেখেছে? অদ্ভুত নাম? না মানে এই যে আচর নামটা। ও, আমার নানা। উনি 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংলিশ অনার্স। তো এটা কি ইংলিশ ওয়ার্ড? আরে, ইংলিশ অনার্স হলে কি ইংলিশে নাম রাখতে হবে নাকি? নাম রাখার অন্য কারণ ছিল। কি কারণ? জন্মের পর নানা আমাকে কোলে নেওয়ার সাথে সাথে নানাকে দিয়েছিলাম কষি একটা চর, আর সেই চরেই নানার মনে কেটেছিল আচর। সে থেকে এই নাম। অবশ্য তোমার অর্ধশিক্ষিত নানা হলে আচর না রেখে নামটা রাখতো চর, কিংবা বলা যায় না চোরও রাখতে পারতো। শাট আপ! আমার মরহুম আই স্পেশালিস্ট নানাকে নিয়ে কোনো বাজে কথা বলে এই এনগেজমেন্ট রিং একদম তোমার মুখে ছুঁড়ে ফেলবো। বাহ, আমাদের দুইজনের নানাই দেখছি চোখের পাগল। মানে জন্মের পর আমার পটল চেরা চোখ দেখেই তো নানা খুশিতে আমাকে কোলে নিয়েছিল। আহারে আমার পটল চেরা, পটলটা একদম চিড়ে ফেলে নামটা চেরা রাখলেই তো হতো, আর বোনের নাম রাখতো চেরি। শুনেছি সেটাই নাকি প্ল্যান ছিল। তো মানে চেরা নাম রাখলে পরে সেটাকে সবাই ছেঁড়া করে ছেঁড়া বেড়া করে ফেলবে কিনা, সেই জন্য সেই প্ল্যানটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এত যে তুমি নাম নাম করছো, তোমার চুমুক নামটা কে রেখেছে শুনি? আম্মু। মানুষ চায়ে চুমুক দেয় শুনেছি, আর নামেও চুমুক দেয়। তোমার মা স্মার্ট হতে গিয়ে না খ্যাত হয়ে গেছে। আমার তো মনে হয় অনেক ফেসবুকেও ভুল বানানো স্ট্যাটাস দেয়। শাট আপ! আমার আম্মু তোমার নানির চেয়ে 14 গুণ স্মার্ট। তোমার নানি খ্যাত। তোমার মা খ্যাত? তোর নানি খ্যাত। কাট। চুমুক নানি খেত না, নানা খেত। আর আচর মা না, বলবা আম্মা। আর তুই তো গাড়ি করবা না ঝগড়ার সময়। সামনে তোমাদের বিয়ে হবে। জি। চুমুক, তুমি একটু সরল তো, এদিকে এসো। আমি দেখে দিচ্ছি তোকে। এই ঝগড়া করার সময় তুমি আচরকে কুনুই মারবা, এই যে ঠিক এইভাবে কুনুই মারবা, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা করো তো, তুমি করো। যাও। এই তোমার কোনো দিকে তরবারির মতো চোখা। প্রোডাকশন চা দাও। আরে একটু লাইটটা আর একটু কমায় দাও। বুলেট আমার সহকারী পরিচালক। বস, ঝুমুর কদ্দুর? ঝুমুর রাস্তায় জ্যামে আছে। জ্যাম থাকলে হবে, সে না আসলে তো এই শমশের আলী ফাইসা যাবে। আমার আদরের পুত্র টুপলা, এদিকে আসো। আসো বাবা। আব্বা শুট করতেছিলা? হ্যাঁ। আমার পুত্র টুপলা ফিউচার হলিউড ডিরেক্টর। ফিউচার? ফিউচার ইংলিশ মিডিয়ামে পড়ে। আমার মেকআপ দিতেছিস কেন? আমি কি নাচবো নাকি? আম্মা, তোমার যদি আমি না সাজাই তাহলে তোমার লাগবে 70, তোমার 70 লাগলে আমার লাগবে 50। ও নো, যে কোনো সময় সাংবাদিক চলে আসতে পারে। দাও 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 দাও। ব্যাস 35 বানাই দিছি। তাহলে তো হিসাব অনুযায়ী তোর বয়স 15 হয়ে যায়। ব্যাস 36 বানাই দিছি। এখন আমি হলাম 16। ঝুমুর, গফর! সেটা হচ্ছে তোমাকে ওই ডিরেক্টর শমশের কল দিছিল। হ্যাঁ দিছিল। তাহলে কি বলছো? বলছি আমি রাস্তায় আছি, জ্যামে। ভেরি গুড, এইভাবে পুরো দিনটা খায় দিবা। সরি, পুরো দিন আমি খাইতে পারবো না। অর্ধেক দিন খাইছি আর অর্ধেক দিন তোমার গেছে, কিন্তু তুমি আমারে পেমেন্ট পুরোটাই দিবা। ওটা নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা, আমার একটা জিনিস কও তো, তোমার এই রেডিকুলাস ডিজাইন কে শিখাইলো? আমার মাস্টার মাইন্ড আম্মা। আরে আম্মা জান, লাভ ইউ, লাভ ইউ। খাবো না তো কি করব? শুধু কি নাটক করলে চলবে নাকি? আসল মজা তো পটিটিতে। হ্যাঁ, কে পটিটি? কে? আম্মা ওটিটি। ও আই মিন, আমি তো ওটিটি ডাইরেক্টর। শোনেন আম্মা জান, এরপরে যদি আবার ফোন দেয় বলবেন আপনি এখনো জ্যামে আছেন। আচ্ছা বলবো, শোনো। জি।
ঠিক আছে আম্মাজান, লাইটস অন। এই প্রোডাকশন, কপি চ্যানেল কখন দিতেছ না কেন? ঝুমুর এই জেনারেশনের জনপ্রিয় মিডিয়া তারকা, সোশ্যাল মিডিয়ার 1 কোটি ফলোয়ার। কখনো তার নাটক ভাইরাল, কখনো ইন্টারভিউ, কখনো বা নাচ। যদিও তার কন্টেন্টের সামাজিক ভ্যালু নিয়ে রুচিশীল গুণীরা সন্দিহান। আপনার আইডল কে? ওহ, আমার আইডল জাস্ট লাভ, হলিউডের জুলিয়া রবার্ট, মাই ফেভারিট। জুলিয়া হলেও আর রবার্ট হলেও ঝুমুর এগুলো থোড়াই কেয়ার করে। সে জানে এই অশুদ্ধ উচ্চারণের জন্য তার ভিডিও বেশি বেশি শেয়ার হয়, ভিউ বাড়ে। সে তার 1 কোটি ফলোয়ারের উপর আস্থাশীল। আজকে না গাইতেছে কোথায়? ওই যে 13 নম্বর শুটিং বাড়ি, ওই ক্রাশের শুটিং। আমি বুঝি না তোমরা ওকে ক্রাশ কেন বলো? 1 মিলিয়ন ভিউ হয়ে গেলে ক্রাশ হয়ে যাবে? সে ক্রাশ নাম্বার 2 আর তুমি হইলা 1। ঝুমুরের আবিষ্কার করা ব্রক ড্যান্সি আজকে তুমি ফেমাস হইতেছো। গত 7 দিনে 10টা ভিডিও তোমার আপলোড দিছি, ভিউ হইছে মাত্র 1,500। তাহলে আমাকে তোমরা বাদ দিয়ে দাও। 180 ডিগ্রি চ্যানেলের হিটু ভাই আমার পিছনে ঘুরতেছে বহুদিন ধরে। হ্যাঁ, তোমরা আমাকে বাদ দিয়ে দাও, আমি এখানে যে জয়েন করবো। তোমার এমন ট্রেনিং দিমু 100 কেন 480 তোমার পিছনে ঘুরবো। চল টিপসি, আমাদের গানের সাথে পা মিলা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষী তাতে। কি অবস্থা? মাথা আরো ফাটাও, কি হয়েছে ওনার? আরই করো, আর সেলাই আরো লম্বা করো। উনি ঝুমুরের আম্মা রোড অ্যাক্সিডেন্ট করছে, এখন অপারেশন লাগবে। ডাক্তার, এই তুমি একজন আমেরিকা ফেরত ডাক্তার, হ্যাডম নিয়ে চলো মিয়া, ওটা যে পকেট মার। বুলেট, জি বস। রক্ত আসছে? আসছে বস। কয় ব্যাগ? 6 ব্যাগ। মাঝে মাঝে আপনি ডিরেকশন গুলো আমার খুব ভালো লাগে। এক সময় আপনি হইবেন সবচেয়ে বড় ডিরেক্টর। বাহ, তাই নাকি? আলহামদুলিল্লাহ। একটু খেয়াল রাখেন ভাই। না, খেয়াল আছে, খেয়াল থাকবে, চিন্তা করার কোনো দরকার নেই, আছি তো। এই ড্রেসগুলো একটু বেশি ঝাঁকানাকা হয়ে গেল না? আজকে তো অনুষ্ঠান না। অসুবিধা নাই, আজকাল আত্মাও এমন পোশাক পরিধান করে। এক্স্যাক্টলি। ও, ওই আপনি কি? জি, আজকের কাজী। আরে তুই আমাকে ডিসকো রমজান না? বুলেট ভাই আমাকে এই রোল করতে কইছে। আরে কর কর, মেকআপের জন্য তো তোর চিনতে পারিনি। ডিসকো চ্যানেলে তোর ব্রেক ডান্সটা মারাত্মক হেভি হয়েছে। উনি নাচে? খালি নাচে না, দর্শকদের নাচায়ও। ওর নাচ দেখলে তো তুমি পাগল হয়ে যাবে। ফাইটও জানে ডিসুম ডিসুম। ফাইট দেখবা? না না প্লিজ, এই ড্রেসে ঠিক হইব না। সেটা ঠিক, তোরে আত্মরক্ষার ফাইট করতে হবে, কিন্তু দর্শকরা তোকে দেখবে না। কেমন? সেটা পরে বলবো। তুমি কাজের সাথে ফাইট করবা। বাজে কথা বলবেন না। বাজে কথা না, কাজের কথা, নিজেকে রক্ষা করার কথা। তবে এখন ফাইট না, আর তোমাদের বিয়ে পড়াবে। রমজান, রিহার্সাল করো। জি বস, আমি রেজিস্ট্রি বহিতে ওনাদের নাম নথিভুক্ত করিব, অতঃপর আইন মোতাবেক ওনাদেরকে বিবাহ করাই দিব। বিউটিফুল। বাহ, দারুণ দারুণ।
আমার সেন্ট্রাল ক্যারেক্টার চুমু, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? ঝন্টু। আচরের সাথে বিয়ে হইতেছে কেন? আব্বা আম্মা দিয়ে দিচ্ছে তাই। কারণ কারণ আচর সাহেব সাকসেসফুল বিজনেসম্যান, পাত্র হিসেবে ফিট, মানুষ হিসেবে আস্তবদ, আর ভদ্রবেশী ব্যাংক চোর। সেটা তুমি সেটা সেই স্ক্রিপ্টের কথা বলতেছে। নায়ক, ইয়েস। তুমি চুমুক চৌধুরীকে কি দেখে পছন্দ করছো? ও সুন্দর সুন্দর স্ট্যাটাস দেখে। চুমুকের বয়ফ্রেন্ড কি করে? অবৈধ নেশা। শাট আপ। এবার তুমি সেটা সেই স্ক্রিপ্ট অনুযায়ী বলতেছে। সে শুধু নেশাখোরী না, চাঁদাবাজও, হোটেলে খায়া বিল দেয় না। আরে ঝগড়াঝাটি না করে বিয়ের জন্য প্রস্তুতি নাও তো। চুমুক, আমি তো তোমার একজন নেশাখোর চাঁদাবাজের কাছে বিয়ে দিতে পারি না। আমার ধারণা ওই সন্ত্রাসী চাঁদাবাজ বিয়ের অনুষ্ঠানে আক্রমণ করতে পারে, কিন্তু লাভ হবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বুলেট, জি বস। ওই কয় নম্বর দৃশ্য? এখন 6 নম্বর। আচ্ছা, তাহলে আমরা একটা রিহার্সেল দেই। শোনো আচর, তোমার ভাবির সাথে তোমার রক্তের গ্রুপ মিলে গেছে, কাজে এখন কি করতে হবে? তোমার রক্ত দিতে হবে। শুয়ে পড়ো। আচ্ছা, রক্ত তো কি অবস্থা, রেডি তো নাকি? জি বস, এই যে রক্ত নিয়ে আসছি তো। কে কোথায় থেকে আনলা? এটা পশুর ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছি। পশুর ডাক্তার? কিসের রক্ত? বস, গাধার রক্ত নিয়ে আসছি। গাধার রক্ত? কেন? গরুর রক্ত ছিল না, তাই তাই গাধা। তাছাড়া কি তাছাড়া? তাই তাছাড়া কি বলতেছ? তাছাড়া মানে যার জন্য যেটা দরকার আর কি। এই বুলেট ভাই, কাকে বললেন আপনি? বলতেছি, ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। জি, আমি বুলেট বলছিলাম। আপনি যে রক্ত দিয়েছেন সেটা কি গাধার না গাধীর? ও আচ্ছা, গাধীর। আচ্ছা ঠিক আছে, এটা জানার জন্যই। আসসালামু আলাইকুম। এই, তুমি কিন্তু সাবধানে কথা বলবে। ডিরেক্টর ভাই, আজকে আসার পর থেকে ও কিন্তু আমাকে বিভিন্নভাবে টিচ করছে। আমি কিন্তু একটা নারী অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট। তাইলে তো সে সম্মান রেখে কথা বলছে। রক্ত তো পুরুষ গাধার না মহিলা গাধার। ভাই ঢুকা যাবে না ভিতরে, বললাম তো ঢুকা যাবে না। আরে ভাই বললাম তো, সে আসে নাই। আমাকে চিনো? না, চিনার কি আছে? ওকে চিনো? হয়তো আমাদের গার্লস কলেজের মনোয়ারা, হয়তো প্রতি বছরই ফেল মারে। সাবধানে কথা বলো। আর ওই না, উনি বলবা। মনোয়ারা বলবা না, প্রিন্সেস বলবা। চলো ভিতরে যাওয়া যাবে না, নিষেধ আছে। দীপ্তি, ইয়েস। তোমার প্রোগ্রামটা দেখিয়ে দাও তো। ওকে, প্লিজ স্টে। চল যাও। বিকালে আসতেছি। তোমার ডাইরেক্টরে বলল নল্লি রেডি রাখতে। আমার ডাইরেক্টরে ডিরেকশন শিখাইয়ে দিব। চলো। আপা, আমার গালটা একটু কেটে দিন। ঠিক আছে। এই গরম গরম সিঙ্গাড়া গন্ধ পাচ্ছি। প্রোডাকশন, এই প্রোডাকশনে কে আছে? এই সিঙ্গাড়া দাও কয়টা আমাকে। কোথায় লেগেছে, কই? আমাকে 1 কাপ চা দিও তো, কড়া করে দিও, আর চিনিটা কম দিও। আমাকেও দিও একটু কফি মিক্স। ঝুমুরকে ফোন লাগা আমাকে দাও বুলেট। তোমাদের ফোন থেকে ইউটিউবের ওইটা
হ্যালো মিস্টার ঝুমুর, তুমি তো আমার আধাবেলা খাইয়া দিলা। এদিকে আমি তোমার মায়ের মাথা ফাটাইয়া সেলাই দিয়া 2 ব্যাগ গাদার রক্ত পুশ কইরা বসে আছি। মুখ সামলাই কথা বলো শমশের। আমি ঝুমুরের আম্মা বলতেছি। আসসালামু আলাইকুম ভাবি। আমি ঝুমুরের নকল মায়ের কথা বলতেছি। ঝুমুর কোথায়? মেয়েটা জ্যামের মধ্যে থেকে থেকে ঘুমিয়ে গেছে। ঝুমুর, মা উঠো তো। এই যে তোমার শমশের ভাইয়া ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া। হ্যালো মিস্টার ঝুমুর প্রিন্সেস, তোমার বোঝা উচিত তুমি এই নাটকের সেন্ট্রাল ক্যারেক্টার। জ্যাম কি আর আমার হাতে আছে ভাইয়া? কোন জামে কার সাথে কফি খাইতেছো কে জানে। ভাইয়া আপনি কিন্তু সীমা ছাড়াই যাচ্ছেন। আমার পরিস্থিতিতে পড়লে তুমি খালি সীমা না, পরিসীমা ছাড়া যেটা। আসার সময় তো আমি দেখলাম রাস্তা খালি। ভাইয়া আপনি কি আমাকে সন্দেহ করতেছেন? মাথা ঠিক নাই প্রিন্সেস, তুমি হইতেছো আমার এই নাটকের মাথা। তুমি না আসলে আমার মাথা আলোয় যাবে না। কেন আপনার এই গেটিস আর্টিস্টগুলো কই? সেগুলো আছে না? কোন গেটিস আর্টিস্ট? চুমুক, আসর, ওদের দিয়ে তোমার কাম কি? শোনো, তুমি চলে আসো। শমশের ভাইয়া এভাবে অর্ডারই কথা বলবেন না কিন্তু। শোনো, আমারে ফাঁসায় দিলে কিন্তু আমিও তোমার ছেড়ে দেব না সুমোর প্রিন্সেস। এই শমশের, তুমি কিন্তু আমার মেয়েকে থ্রেট দিতেছো। আমরা বলতেছি আমরা আসতেছি, তুমি কিন্তু শুনতেছো না। এরকম করলে কিন্তু হবে না। নেক্সট টাইম কেয়ারফুল। আপনারা কেউ আর এই নাটক অভিনয় করবেন না, অন্তত আমি করব না। কেন, কি হয়েছে আমার হবু বউ? শমশের ভাই আমাদের খুব ছোট করে কথা বলেছে। কি বলেছে শমশের ভাই? কি বলে নাই, ঝুমুর নাকি তার প্রিন্সেস, মিষ্টি, হ্যান ত্যান। আমরা নাকি আরে আমরা নাকি কি নাকি নাকি করো না তো। আমরা নাকি ওর গেটিস। হোয়াট? হ্যাঁ, মিষ্টি চুমুক, দেখি তোমার বিয়ের সাজ কেমন হয়েছে? শাট আপ শমশের ভাই, প্লিজ শাট আপ। কি হলো কেন্দ্রীয় নায়িকা? নায়িকা? কে নায়িকা? ডাহা মিথু, হেড অফ লায়ার্স। কথা সম্মান রেখে বলবেন চুমুক। শাট আপ অ্যাসিস্ট্যান্ট লায়ার, চিফ বদমাইশ। শুধু চিফ না, শয়তানির ম্যানেজিং ডিরেক্টর। বস, সবাই কিন্তু উল্টাপাল্টা গোলাগুলি করতেছে। আরে গুলাগুলি না, গালাগালি হবে। তুমিও দেখতেছে ভাষা হারাই ফেলতেছো। কি হয়েছে চুমুক, আমারে বলো। আমাকে স্ক্রিপ্ট না দিয়ে বলেছে আমি নাকি সেন্ট্রাল ক্যারেক্টার। কে বলছে? এই যে এই অ্যাসিস্ট্যান্ট লায়ার। মুখ সামলায় কথা বলেন, বলে দিতেছি চুমুক ম্যাডাম। সাবধান বুলেট, আমার হবু বউয়ের সাথে ভালো করে কথা বলো। আমার তো এখন নিজেকে চুমুকের পাত্রের বদলে ড্রাইভার বলে সন্দেহ হচ্ছে। তাতে কোনো অসুবিধা নাই। আরে বিয়েতে পেশা কোনো বিষয় না, খালি কবুল করলেই হইবে ইনশাল্লাহ বিয়া। আপনি চুপ করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব সুন্দর শুটিং বাড়ি। বস, আমার মনে হয় জঙ্গনি মায়ে পাঠাইছে। মহিলাটা একটা গিরিঙ্গি ব্যাস। ভাবিস দয়নুস পারো? পারি। পারো। কই ডিরেক্টর সাহেব কোথায়? স্যার আসসালামু আলাইকুম স্যার। আরে শমশের সাহেব না? জি। বাহ, একটা উৎসব উৎসব ভাব দেখছি। জি স্যার, বিয়ে বাড়ি তো বরপক্ষ কোন পক্ষ আসতেছে। কিন্তু আমি তো খবর পেয়েছি আক্রমণ হবে। জি স্যার, ওই আপনি
কিভাবে জানলেন? জানতে হয়, আমাদের সব জানতে হয়। তো বল করে কোথায়? স্যার আসেন স্যার। হ্যাঁ চল। Halt! এই তো সন্ত্রাসীরা, এটাই না? স্যার, গত সপ্তাহে হিরোইন বস্তিতে যাকে ধরেছিলাম মনে হচ্ছে ও তার ছোট ভাই। Arrest all the heroin terrorists! Arrest them! স্যার ও তো আসল না। আসল না মানে? স্যার, এর নাম ঝন্টু, নাটকের টেররিস্ট, নকল রংবাজ। জি। আমাদের নায়িকার এক্স বয়ফ্রেন্ড। এ কিরকম বয়ফ্রেন্ড? কনের রুচি তো ভালো না। কিন্তু আপনি কি শিওর যে এরা নেশা করে না? নেশা তো দূরের কথা, যতদূর জানি সে বিড়ি পর্যন্ত খায় না। তাই? তাহলে একটা টেস্ট হয়ে যাক। আপনাদের কার কাছে সিগারেট আর লাইটার আছে? আমি তো খাই না। আপনি দিন। স্যার আসলে আমার সিগারেট খেতে অনেক ভয় লাগে। স্যার, সন্দেহমূলক দম করতেছে। হ্যাঁ, এটা আনো। না, জোরে টান দাও। খায় না। ঠিকই তো বলছেন, সে তো সিগারেট খায় না। আসলে আমাদের কারোই সিগারেট খাওয়া উচিত না। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। তো কি করো তুমি? স্যার আমি আর্কিটেকচারের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আর্কিটেকচার ফাইনাল ইয়ার স্টুডেন্ট? আচ্ছা শোনো, আমার বোন আগামী বছর একটা বাড়ি করার চিন্তা করছে। ওর ডিজাইনটা করে দিও তো, ছোট টেররিস্ট। শিওর স্যার। তোমরা করিডোরে গিয়ে বসো, আমি একটু বলকনে দেখে আসি। হ্যাঁ চলো। কি ব্যাপার স্যার, সবাই তো কাচুমাচু কেন? ও জানেন, আমাদের এই একটাই দুঃখ, পুলিশের পোশাকটা দেখলেই সবাই ভয় পেয়ে যায়। অথচ জানেন, পুলিশ হচ্ছে সমাজের বন্ধু। বাহ, বরকনেকে দারুণ লাগছে তো। চুমক, উনি হচ্ছেন আমাদের থানার বস, আমাদের সাথে পরিচিত হতে আসছে। বসকে সালাম করো। আরে না 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 না, লাগবে না। আমি স্যার আমাদের সাথে বলছি। মনে করেন যে এটা রিহার্সাল হচ্ছে, তোমাদেরকে বলছি। এই চুমুক, মনে করো উনি তোমার মামা আর আচরের মামা শ্বশুর। সালাম করো। জি। আরে না না না, সালাম লাগবে না, সালাম লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমাদের সালামি। আর স্যার কি কোনো কারণে মন খারাপ? আমার ভাগ্নের কথা মনে পড়ে গেল পরিচালক সাহেব। একমাত্র ভাগ্নি, দেখতে ঠিক ওর মতন। কি হয়েছিল আপনার ভাগ্নি? একই কেস, একজন নেশাখোরের সঙ্গে পালিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তো চুমুক, তুমি বলো তো, একজন নেশাখোরের প্রেমে পড়লে কেমন করে? ওর কথার ম্যাজিকে। তোমার এই হবুয়ারটা কেমন? ভালো সেজে থাকে, কিন্তু হাড়ে হাড্ডিতে বজ্জাত। আশেপাশে কথা বলবে না কিন্তু। ছেলে দেখতে তো বেশ ইনোসেন্ট। মিস্টার অফিসার, আমাদের মহা ধুরন্ধর ইবলিশও কিন্তু একসময় ইনোসেন্ট ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। ওদের খুনসুটি তো বেশ মজার। আরে শোনো নিউ কাপল, সবে তো শুরু, 5 বছর যাক, দেখবে তোমাদের ঝগড়া কত পিকে ওঠে। আচ্ছা আমি তাহলে এখন যাই। স্যার একটু চা খেয়ে। না, চা কফি এখন খাবো না, একবারে বিয়ে খেতে আসবো। আমার মনে হচ্ছে শুটিংটা বেশ ইন্টারেস্টিং হবে। জি স্যার। ওকে জি স্যার। চলুন। স্যার আপনার সাথে একটু প্রাইভেট কথা ছিল। ওকে, যেতে যেতে বলি।
ঠিক আছে ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি। শুটিংয়ের পটকা আমাদের সমস্যা নেই, তবে অবশ্যই আপনি আমার পারমিশনটা নিয়ে নেবেন। ঠিক আছে, লিখিত পারমিশন। থ্যাংক ইউ। আসুন। আমার প্রিয় শিল্পীরা, আমি আমার ব্যবহারে অত্যন্ত দুঃখিত। শুটিংয়ের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। ঠমক ঠমক এক অভিনেত্রী আমার ভাষায় দিছে, তার 1 কোটি ফলোয়ার। এই 1 কোটি ফলোয়ার যদি আমার ধাওয়া করে, তাহলে তো আমি আলু ভর্তা। প্রশ্নই ওঠে না। মানে ওর ফলোয়ার তো হচ্ছে ভার্চুয়াল জগতে, রিয়েল লাইফে ডাকলে একটাও আসবে না। ও জীবনেও টপ হিরোইন হইতে পারবে না। বলা যায় না, আমাদের এই জগতের ভবিষ্যৎ বলা যায় না। দেখা গেছে ইলিশ মাছ পানির থেকে উঠে কই মাছের মতো লাফায়, আবার কই মাছ পানির থেকে উঠে ইলিশ মাছের মতো হাঁপায়। শমশের ভাই, বলো। আপনি স্ক্রিপ্টটা রিরাইট করেন, গল্পটাকে বেশ নতুন করে সাজান। লাগলে আমরা দিনরাত কাজ করে শুটিংটা নামিয়ে দেবো। এই যে আমার বউটাকে সেন্ট্রাল ক্যারেক্টার করেন, আর এই যে লক্ষ্মী ভাবিটা, তাকে না হয় মা করেন। মা? এই কি বলছো? আমি বড় বোন আর ভাবি। সরি। আরে আপনি আমার স্যালুট দিলেন, আমি তো আসল না নকল। স্যালুটটা ফিরাই নেন। সেলুট জন একবার দিয়ে দিছি, ফিরায় নেওয়া যাবে না। আর তুই রমিত জানা? আরে সোলাইমান মামা মামা তুমি এইখানে? আর শোন, আমি জানি তুই অভিনয় করস, তোর আজকে এনো পায়া কি যে ভাল লাগতেছে। মামা আমার একটু দোয়া করে দাও মামা, আমি যেন ভালো করতে পারি। আয় আয় একটু দোয়া নিয়ে যা। এই এই তুই একটু দোয়া করে দে। মামা আমি যাই, তাহলে আমার শুটিং চলে। আচ্ছা যা। রমজান কাজী। জি 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 করো না। তোমার কি বলছিলাম, চুমক আর আসরে শুটিং এর ফাইট শিখাইছে বলছিলাম না? জি বস। শিখাইছো? শিখাও নাই? জি। শোনো, ওদের দুইজনরে ফাইট শিখাবা। এখন তুমি কস্টিউম বদলাবা, বদলায়া ওদেরকে ফাইট শিখাবা। পরে আবার কাজ এসে আসবে। জি যাও। Sorry. Carry on. Hey. Okay, ready. Hey. Okay. তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? Carry on. কি এমন বুঝতেছি না। আম্মা কবুল বলেন। বলেন আম্মা, কবুলটা বলে ফেলেন। জামাইটা ভদ্র চেহারার বখাইটা, সেই জন্যই তো বলতে চাইতেছে না। বুলেট, কথা কম, যাও সব রেডি করো। জি বস। পুলিশ
পুলিশরা সব পজিশনে যাও। বুলেট বস পটকা বোমা রেডি তো? জন্টুরা ঢোকার সাথে সাথে তুমি পটকা ফুটাইতে থাকবা। আর জন্টু একটা টান মেরা পিস্তল কোমরে রাখবা। আমি অ্যাকশন বলার সাথে সাথে তুমি পিস্তল ফুটাইতে ফুটাইতে বিয়ার আসরে ঢুকে যাবা, ওকে? আর বুলেট ওই জন্টুরা ঢোকার সাথে সাথে তুমি পটকা ফুটাইতে থাকবা, ওকে? ঠিক আছে বস। শুরু করি তাহলে। 5 4 3 2 1 0 অ্যাকশন। হ্যালো মাই ডিয়ার শমশের ভাই, আমি বলেছিলাম না আমি চলে আসবো। তোমাকে দিয়ে এখন আর কি করব? তুমি তো এক্সপায়ার হয়ে গেছো। হোয়াট? মানে মানে তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমার 16 বছরের মেয়েকে নিয়ে কোনো বাজে কথা বলবা না শমশের। বাজে কথা না, সঠিক কথা। সঠিক কথাটা ক্লিয়ার করেন, সাথে পেমেন্টটাও ক্লিয়ার করেন। তোমার শুটিং করব না ঝুমুর। স্ক্রিপ্ট ঘুরায় লেখা কাম সেরে ফেলছি, যাও। মানে ওই গেটিসটাকে দিয়ে আপনি আমার রোল করাইছেন? শাট আপ এক্সট্রা, 3 দৃশ্যের আর্টিস্ট। শমশের ভাই, আপনি আপনার গেটিসকে সাবধান করেন। শমশের ভাই, এই এক্সট্রাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। আমি শিওর ঝন্টু ওর লোক, না হয় আমার সাথে ভাবে মারামারি করতে আসে। তুমি থামো চুমুক, আমাকে দেখতে দাও। আবার কি দেখবেন? আমার সারাটা দিন তো নষ্টই করছেন। এখনো সারাদিনের পেমেন্টটা কে দিবে? আমি দেব। বুলেট বস, আন্টির হাতে ঝুমুরের পেমেন্টটা দিয়ে দাও। আন্টি ভিতরে চলেন। আসি। শমশের ভাই, বলো। আপনার আর শুট করতে হবে না, আপনার নাটক রেডি হয়ে গেছে। নাটক রেডি হয়ে গেছে মানে কিভাবে হলো? এই যে পিচ্চি হিচকক, ওর এই ফোনে সবকিছু রেকর্ডিং আছে, শুধু এডিট করে নিলে নাটক রেডি হয়ে যাবে। দেখছো, আমি বলছিলাম না সে ফিউচার হলিউড ডিরেক্টর। ফিউচার ফিউচার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কই স্যার, বিয়েতে তো আসলেন না? আমাদের ভাগ্যে ওসব নাই। বিয়ে খেতে রওনা দিয়েছিলাম, পথেই দেখি সাইবার ক্রিমিনাল বাটুল গং বাইকে চেপে যাচ্ছে। দিলাম ধাওয়া, ধরে নিয়ে এনে থানায় লক করে দিয়েছে। তারা কি করছিল স্যার? ওরা বিভিন্ন আপত্তিকর ভিডিও কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় দিত। বহুদিন ধরেই আমাদের ইন্টেলিজেন্স ওদের খুঁজছিল। বাই দ্য ওয়ে, নবদম্পতির মুড কেমন আছে? ও স্যার, দেখে তো খুশি খুশি মনে হইতেছে। আমি আগেই জানতাম
নতুন কাপলদের খুনসুটি তো ভালোবাসারই আয়না। চুমুক, একটু ওদিকে যাবে? চুমুক, তুমি কি সিঙ্গেল? কিভাবে? আমাদের বিয়ে হলো না? আরে বাস্তবে? হ্যাঁ। ও, আমিও সিঙ্গেল। তো আজ এটুকুই থাক।